গাইস, অস্থির ভিউ, আর এই ভিউর জন্য আসলে এত কষ্ট। হোয়াট ইজ আপ গুড পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এইখানে আজকে 2 দিন কক্সে, বাট ইনানি যাওয়া হয় নাই। আসলে গত 1 মাসের যেই পরিমাণ প্রেশার শরীরের উপর দিয়ে গিয়েছে, তো ওই জন্যে আসলে এখন মানে কক্সে আসছিলাম একটু রিল্যাক্সের জন্য। অ্যান্ড গত 2 দিন ইচ্ছা মতো ঘুমাইছি, আর ঘুমানোর পরে এখন সোজা চলে যাচ্ছি ইনানিতে। মেরিন ড্রাইভের সবচেয়ে যে সাইডটা ভালো লাগে আমার, সেটা হচ্ছে এই সাইডটা। এই সাইডে আপনি যখন স্কুটি বয়, এই সাইডে আপনি যখন আসবেন, এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র, এই জিনিসটা অনেক ভালো লাগে আর অনেক বেশি ফিল দেয়। মানে দেখতেও ভালো লাগে। যেই বাতাসটা, এই বাতাসটা আসলে আপনাকে অনেকটা স্বস্তি দিবে আর কি। আমার অনেক ভাই ব্রাদার কক্সবাজারের আমাকে নক দিয়েছেন পেজে যে আমি কোথায় আছি, অ্যান্ড সব কিছু মিলিয়ে আপনারা চাইলে আমার সাথে দেখা করতে পারেন। আগামীকালকে পর্যন্ত আমি কক্সবাজার আছি। আমার কাছে রিফ্রেশমেন্টের জন্য সবার আগে পছন্দ সমুদ্র, কারণ আমি যখন খুবই ডিপ্রেস থাকি বা আমার রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়, তখন আমি সমুদ্রে চলে আসি। বাট অনেকের কাছে হয়তো সেটা পাহাড়ও হইতে পারে। তো আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কোনটা ভালো লাগে, পাহাড় নাকি সমুদ্র। আসছি, বাট আমি কিন্তু ইনানিতে দাঁড়াই না, আমি চলে যাই ইনানির পরে দিয়ে একটু সামনে যাব। সামনে যাওয়ার পরে একটা হেলিপ্যাডের পরে আসলে ইনানির দিকে, হেলিপ্যাডের পরে দিয়ে আসলে একটা খালি জায়গা আছে, যেখানে আমি আমার বাইক সহ আসলে সমুদ্রে নামতে পারি। তো ওইখানে চলে যাই। আর মেজর অফ দ্য ট্যুরিস্ট যারা বাইক নিয়ে আসে, তারা ওইখানেই যায়। মানে অস্থির একটা ফিল, এত সুন্দর ভিউ, মানে আসলে এগুলা অনেক জোস। এখন আমার যাওয়ার পালা, আর বাইকের অবস্থা খারাপ। এখানে আসলে বাইক নিয়ে আসাটাও রিস্ক অনেক, বাট কিচ্ছু করার নাই, বাইক চলতেছে না দেখেন। ওকে, এখানে প্রচুর বালুতে বাইক চলে না। তারপরও এখানে আসি একটু, ওরে বাবা রে বাবা, টোটালি বাইক চলেই না, অবস্থা পুরা খারাপ। যাই হোক, আমি একটু বালু কম যে দিক দিয়ে, ওই দিক দিয়ে হচ্ছে যাইতে হবে। অলরেডি পড়তাম। যুদ্ধের পরে আসলে মানে এখন ইনানি থেকে যাচ্ছি। যুদ্ধ মিন আমার বাইকটা বালুতে আটকে গেছিলো। তো এখানে আসলে যারা আসবেন তারা অবশ্যই বালিগুলা দেখে তারপরে হচ্ছে বাইকটা নামাবেন। কই গেছিলা? আমি তো তোমার জন্য অপেক্ষা করতে করতে তোমারে মানে খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ। আমি তোমারে কল দিচ্ছিলাম, কন্টিনিউ বিজি বলতেছে। এখন অনেকক্ষণ ছিলাম তো, চলে যাবো এই জন্যে। ও হচ্ছে আমাদের হোটেলের
খুবই ভালো ছেলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার সাথে দেখা হয়েছে একদিনের পরিচয়, যথেষ্ট আন্তরিক। আর সে আমাকে আসলে আজকে ঘুরানোর কথা, কয়েকটা জায়গায় নেওয়ার কথা, বাট আনফর্চুনেটলি তার বাইক হাতে পাইতে একটু লেট হয়ে গেছে, যেই কারণে তার বাইক হাতে পাইতে একটু লেট হয়ে যাওয়ায় সে আসতে লেট করছে। বাট এই মুহূর্তে আমি যাচ্ছি চলে। আর কালকেও আছি, কালকে আশা করি ওর সাথে ঘুরবো। ও অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছে। এখানে যে জ্যামে অবস্থা পুরা কঠিন অবস্থা। মানে এত মানুষ কক্সবাজারে এবার আসছে ভাই, চিন্তার বাইরে। প্রচুর গরম, সাথে হচ্ছে প্রচুর মানুষ, সাথে হচ্ছে প্রচুর গাড়ি। ওকে, এই মুহূর্তে আমার মনে হয় জ্যামটা অলমোস্ট কিছুটা ছাড়ছে। ওরে ভাই কি প্যারা। ওহ, অবশেষে প্যারা থেকে পাচ্ছি। এখন সোজা হোটেলে যাব, আর হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব, দেন বিচে যাব রাতে। আর কালকে তো আছি, কেউ দেখা করতে চাইলে অবশ্যই চলে আসতে পারেন। এবারের কক্স ট্রিপটা আসলে অনেকটা রিফ্রেশমেন্টে ছিল, সব কিছু মিলিয়ে ভাল লাগতেছিল। এলো কাহিনী।